2026-এর বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর এরপর থেকে তৃণমূলের বিধায়ক, কাউন্সিলর থেকে শুরু করে জেলা পরিষদ, পঞ্চায়েত সদস্য, ডিম থেরাপি থেকে রেহাই পাননি কেউ। তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, সরকারি ত্রাণের সামগ্রী মজুত করে রাখা, কাটমানি নেওয়া সহ একাধিক অভিযোগ উঠেছে। এবারে ডিম থেরাপির শিকার হলেন তৃণমূলের এক সহসভাপতি। প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে ঢোকানোর সময় ওই তৃণমূল নেতার মাথা লক্ষ্য করে ডিম ছোড়া হয়। নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। জানা গিয়েছে এই ঘটনাটা লাভপুরের বোলপুর আদালতের সামনে। যে তৃণমূল নেতা ডিম থেরাপির শিকার হয়েছেন তার নাম আব্দুল মান্নান হোসেন। এই তৃণমূলের সহসভাপতির পদে থাকা এই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার জন্য লাভপুর থানার বাইরে অপেক্ষা করছিল বেশ কয়েকজন। তবে লাভপুর থানার পুলিশ প্রিজন ভ্যানে নিয়ে যাবার জন্য কোনোভাবে তৃণমূল নেতার গায়ে ডিম পড়ল না। তবে পুলিশের প্রিজন ভ্যানে ক্ষুব্ধ জনতা ডিম ছোড়েন। শেষ পর্যন্ত বোলপুর আদালতে ঢোকার সময় প্রিজন ভ্যান থেকে নামানোর সময় ওই তৃণমূল নেতার মাথায় ডিম ছোড়েন একজন, এবং সেই সঙ্গে ওঠে চোর চোর স্লোগান। চোর, এই চোর মান্নান, চোর মান্নান, চোর। এই যে চলো, ওই যে মুসাজ, ওই যে মুসাজ, ওই যে চল চাকরিম, চল চাকরিম তবে এইদিকে, এই কালনা, এইদিকে 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 মা ডিম ধরাবি, ডিম ধরাবি, ডিম ধরাবি, ডিম ধরাবি, মা ডিম ধরাবি। চোর, এই চোর মান্নান, চোর মান্নান, চোর। এই যে চলো, ওই যে মুসাজ, ওই যে মুসাজ, ওই যে চল চাকরিম, চল চাকরিম তবে এইদিকে, এই কালনা, এইদিকে 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 মা ডিম ধরাবি, ডিম ধরাবি, ডিম ধরাবি, ডিম ধরাবি, মা ডিম ধরাবি। বীরভূমের লাভপুরে 2021 সালের ভোট পরবর্তী হিংসা মামলায় 4 জনকে গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল মান্নান হোসেন এবং লাভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সালাম শেখ। বাকিরা পলাতক বলেই জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। লাভপুর থানার গেটের সামনে শতাধিক মানুষ দু হাতে ডিম নিয়ে অপেক্ষা করছিল। কাদের জন্য অপেক্ষা করছিল? অপেক্ষা করছিল তৃণমূল এর নেতা, কংগ্রেসের যে মন্ত্রী রয়েছে, প্রাক্তন বিধায়ক রয়েছে, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, এদের জন্য। লাভপুর থানা পুলিশের তরফ থেকে তৃণমূলের যে ব্লকের সহসভাপতি আব্দুল মান্নান হোসেন, তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের হয়েছিল। সেই মামলা মোকদ্দমার ভিত্তিতে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে লাভপুর থানার পুলিশ। কোন ঘটনা না, 2021 সালের ভোট পরবর্তী হিংসায় আব্দুল মান্নান হোসেন ভারতীয় জনতা পার্টির কর্মী এবং সনাতনী হিন্দুদের রীতিমতো বিভিন্ন কারণে তাদেরকে মারধর করা হয়েছিল। তাদের অনুগামী দ্বারা আক্রান্ত হয়েছিল চরমভাবে। আর সেই মামলা মোকদ্দমা একেবারে তৎকালীন শাসক দলের সরকার থাকাকালীন এই যে মামলা মোকদ্দমা সেইগুলো থিতিয়ে পড়েছিল। তো রীতিমতোই বঙ্গে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার আসতে, মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী বসতে 5 বছর পুরনো মামলা আবারও কিন্তু খুলছে এবং তৃণমূল নেতা, কংগ্রেসের প্রাক্তন এমএলএ, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলর সকলেই কিন্তু ধরাধর গ্রেপ্তার হচ্ছে এবং জেল এবং পুলিশ হেফাজত তাদের হচ্ছে এই মুহূর্তের ঠিকানা। রীতিমতোই দেখা গেল যে লাভপুর এলাকায় যে মানুষজন ছিল, সেই মানুষজন মূলত একেবারে ক্ষোভ প্রকাশ করে তাদের জন্য একেবারে এই আব্দুল মান্নান হোসেনের জন্য ডিম হাতে তৈরি ছিলেন। কিন্তু যখন পুলিশ প্রিজম ভ্যানে করে একেবারে তাদের যায় ক্ষুদ্র জনতার ডিম থেকে যেন বাঁচতে পারে আব্দুল মান্নান হোসেন, সেই জন্য তারা কিন্তু প্রিজম ভ্যান, জাল এবং কাছে ঘেরা প্রিজম ভ্যান, সেই প্রিজম ভ্যানে করে তাদেরকে কিন্তু লাভপুর থানার গেট থেকে বের করা হয়। লাভপুর থানা থেকে গেট থেকে যখন বের করে নিয়ে যায়, মানুষ ক্ষুব্ধ অবস্থায়
আব্দুল মান্নান হোসেন সহ যারা তৃণমূলের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে তাদেরকে ডিম ছুটতে না পেরে ক্ষোভ প্রকাশ করে তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার সাথে সাথে পুলিশের প্রিজম ভ্যানেই লক্ষ্য করে ডিম ছুটতে থাকে। তাতেও সন্তুষ্ট না হলে রীতিমতোই সেই প্রিজম ভ্যানের গাড়ি ধাওয়া করতে করতে লাভপুর থেকে সটান বোলপুর আদালতে যারা ক্ষুব্ধ আম জনতা রয়েছে তারা এসে হাজির হয়। হাজির হতেই যখনই প্রিজম ভ্যানের গেট খুলতে দেখা যায়, খুলতেই একেবারে সটান কিন্তু ডিম পড়ে আব্দুল মান্নান হোসেনের কেসবিহীন যে মাথা, সেই মাথার ওপরে। তো ছবিটা দেখলেই স্পষ্ট বোঝা যাবে যে ডিমের আঘাতে মান্নান হোসেন ঠিক তার মাথায় হাত বোলাতে বোলাতে আদালতে প্রবেশ করছে। সাথে সাথে তাকে চোর স্লোগান দেওয়া হচ্ছে এবং যে আব্দুল মান্নান হোসেন যে সাদা পাঞ্জাবি তিনি পরেছিলেন, সেই সাদা পাঞ্জাবির ডিম ছোড়ার কারণে একেবারে হলুদ রঙে পরিণত হয়েছে। পরবর্তীকালে পুলিশ কিন্তু এই প্রিজম ভ্যানে যে পুলিশের ব্যবস্থাপনা ডিম আটকানোর, সেই ডিম আটকানোর ব্যবস্থা তারা কিন্তু ব্যবস্থাপনা গ্রহণ করেন, কিন্তু আম জনতা থেকে রেহাই পেল না আব্দুল মান্নান হোসেন ডিম থেরাপি থেকে। আর এরপরেই দেখা যাচ্ছে যে শুধুমাত্র আব্দুল মান্নান হোসেন নয়, বীরভূম জেলায় লাগাতার কিন্তু এই ডিম থেরাপি থেকে বেশ কিছু কাউন্সিলর হোক এবং ব্লক সভাপতি হোক, তারা কিন্তু রেহাই পায়নি। দেখা গিয়েছে এর আগে বোলপুর পুরসভার আরেক কাউন্সিলর ইন্দ্রজিৎ রায় ওরফে হারু, তাকে লক্ষ্য করে কিন্তু ডিম ছোড়া হয়। সাথে সাথে শান্তিনিকেতন এলাকার যে চন্দন মণ্ডল, তাকে কিন্তু ডিম থেরাপি দেওয়ার জন্য মানুষজন দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন এই ডিম থেরাপি কাউন্সিলর চন্দন মণ্ডলকে ছুটতে না পেরে পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করে ক্ষুব্ধ আম জনতা। রীতিমতোই বীরভূম জেলা এবং বঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ডিম থেরাপি। 5 বছর আগেকার যে মামলা, 2021-এর যে ভোট পরবর্তী মামলা, সেই মামলা যে তৎকালীন পুলিশ সেই সময় কিন্তু কোনো মামলা মোকদ্দমা গ্রহণ করতে নারাজ ছিল, কিন্তু সেই মামলা একেবারে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা রয়েছে সিবিআই, ইডি, তাদের ইনভেস্টিগেশনে রেহাই পেয়েছিল বিজেপি কর্মীকর্তারা, আম জনতা। কিন্তু নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার বঙ্গে আসতেই, মুখ্যমন্ত্রী পদে আসীন হতেই, শুভেন্দু অধিকারী আসীন হতেই রীতিমতোই একেবারে যে 5 বছরের মামলা, সেই মামলায় ন্যায় মিলছে আম জনতার এবং ভারতীয় জনতা পার্টির। আর সঙ্গে সঙ্গে ডিম থেরাপি কিন্তু বীরভূম জেলা জুড়ে অব্যাহত রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।